আমি জানি না, হঠাৎ অনেক দিন ধরে আসলে চিন্তা করতেছি যে কিছু একটা ভিডিও টিডিও বানাই, কি বানাবো বুঝতে পারতেছিলাম না। তারপরে মনে হয়েছে যে আরে আমার বিড়ালগুলোকে নিয়ে একটা ভিডিও বানাই। আসলে আমি আগে না বিড়াল তেমন পছন্দ করতামই না, একদমই না। শুধুমাত্র পছন্দ করতাম হচ্ছে শুরু হয়েছে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট কারণে আর কি, আমার মায়ের আর কি। ওইটার পর থেকে আমি একদম ধরো বিড়াল পালা শুরু করছি। আমার মা প্রথমে কিন্তু রাজি ছিল না, তারপর আস্তে আস্তে মা যখন দেখছে আমি খাবার টাবার দিই, মারও আস্তে আস্তে দেখতে দেখতে মারও আসলে বিড়ালের প্রতি একটা মায়া ভালোবাসা জন্মাইছে। আসলে না যারা বিড়াল পালে ওরা অ্যাটলিস্ট বুঝতে পারবে, হ্যাঁ, একটা বিড়ালের সাথে মানে মানে সমস্ত সব কিছু, মানে বিড়াল যদিও মানুষ না, ঠিক আছে, হ্যাঁ মানুষ বলে যে হ্যাঁ শো অফ, শুধু শুধু খরচ বেশি, মানুষ ভাত পায় না বিড়াল পালে। কিন্তু হয়েছে বিশ্বাস করেন, আমার কাছে না কোনো সময় এটা মনে হয় না। আগে না আমি বুঝতাম না আসলে বিড়ালের প্রতি এত মায়া ভালোবাসা এগুলো আসলে কি। এখন না দিন যত যাইতেছে তত আমি চিন্তা করি। এখন এমনও হয়েছে আমি খালি চিন্তা করি, আরে আমি মইরা গেলে আমার বিড়ালগুলো কি হবে, কে দেখবে। বা আমার মা মাঝে মাঝে বলে এতগুলো বিড়াল পালার দরকার কি, কাউরে দিয়ে দে না। তখন আমি চিন্তা করি না, আমার মতো যদি আমার বিড়ালদেরকে কেউ না দেখে, যদি কেউ না ওদেরকে টেক কেয়ার করে, ওইটা আর কি চিন্তা করি যে আমার মতো দেখবে তারাই আমি একমাত্র দিব, নাইলে দিব না। এই জন্য নিজে জানি অনেক কষ্ট হইতেছে, তারপরও আমি আমার বিড়ালগুলোকে কি কষ্ট ওদের বুঝতে দেই না, মানে ওদের কোনো অভাব পাইতে দেই না। প্লাস আমি চিন্তাও করি না যে ওদের কাউকে দিয়ে দিব, কারণ আমি জানি না ওদের ছাড়া আমি থাকবো কী কইরা। রিসেন্টলি আমার একটা কালি, ও মা দিচ্ছে, মানে বাচ্চা দিচ্ছে, ও মা হয়েছে, সরি। তো বাচ্চাগুলো এত সুন্দর ছিল, আমি খুব খুশি হয়েছি। কালি এই প্রথমবার 4টা বাচ্চা দিছে, হ্যাঁ খুশি হয়েছি। তৃতীয় দিনের দিন আমি পরে আইসা মার কাছে শুনি যে ও মারা গেছে। ও ও আর আরেকটা বাচ্চা, তারপরে আধা ঘন্টা পর আরেকটা সাদা বাচ্চা, এত সুন্দর ছিল বাচ্চাটা বলার বাহিরে। ভিডিওতে অবশ্য আছে, দেখতে পারবেন। এত খারাপ লাগছে, আমার মনে হয়েছে যে মানে আমার মাথার উপর একটা কি ভেঙে পড়ছে, বাস ভেঙে পড়ছে, মনে কি জানি নাই, হাহাকার। মানে একটা সাদাটা তো একদম আমার হাতে মারা গেছে। মানে মানে আমি বললা বুঝাইতে পারবো না। মানুষ বলে যে মানুষের লেগে এত ইয়ে না, একটা প্রাণীর প্রতি না, প্রাণী তো প্রাণী রে ভাই, তাই না। আমার এত খারাপ লাগছে বলার বাহিরে। আমার চোখ মানে চোখ বন্ধ করলে ওদেরকে দেখি, খুললেও ওদেরকে, মানে এত এমনিতেই না ভিতর থেকে এত খারাপ লাগে, একটা কান্না চলে আসে আমার। ওই বিড়ালের বাচ্চা এত সুন্দর হয়েছে বলার বাহিরে। থাক, আরও মাত্র 2টা বিড়াল আছে, আপনারা সবাই দোয়া করবেন যেন ওরা ভালো থাকে, সুস্থ সবল থাকে। আর ওদের নাম হচ্ছে শেষে লাস্টে দেওয়া আছে। আর আমি মনে করি যে প্রত্যেকটা প্রাণী বেঁচে থাকার একটা সুন্দর পরিবেশ পাওয়ার, একটা পরিবার পাওয়ার রাইট আছে। তো আশা করব যে সবাই বিড়াল পশু পাখি যারা আছে ওদের কিছু বেশি বেশি ভালোবাসবেন, নিজের পরিবারের মানুষের মতো দেখবেন প্লিজ, ঠিক আছে। আর হচ্ছে ভালো থাকেন, সুস্থ সবল থাকেন, আমার বিড়ালগুলোর জন্য দোয়া করবেন। আমার সবগুলো বিড়াল যাতে ভালো থাকে, সুস্থ সবল থাকে, কারণ আমার মনে হয় ওরা ভালো থাকলে আমি ভালো থাকি। ওরা খারাপ থাকলে আমি তো এমনিতেই আমার মন খারাপ হয়ে যায়, এমনিতেই আমি খারাপ থাকি, সত্যি কথা। আমার ভালো লাগার উৎস, আমার মেডিসিন সব ওরা, ঠিক আছে। আমি জানি না ওদেরকে ওদেরকে কাউকে দিয়ে দেওয়া, ওদেরকে, হ্যাঁ, ওদেরকে কাউকে দিয়ে দেওয়া বা ওদেরকে ছেড়ে দেওয়া, এই সমস্ত আমি তো কল্পনাই করতে পারি না। আমি জানি না আমার কী হবে। আমি, হ্যাঁ, অবশ্য তো একটুখানি সমস্যা, অনেক সমস্যা হচ্ছে, ফিনান্সিয়ালি হয় না, কারণ আমাদের তো অত অবস্থা ওরকম না। তারপরেও ঈশ্বরের আশীর্বাদে চেষ্টা করি যেন বিড়ালগুলো ভালো থাকে, সুস্থ সবল থাকে। আর আমার যে বিড়ালগুলো মারা গেছে দোয়া করবেন, ওরা যেন যেখানে আছে যেন সেখানে ভালো থাকে, সুস্থ সবল থাকে। আর আমার সবগুলো বিড়ালের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। পশু পাখির প্রতি একটু মায়া বাড়াবেন, ভালোবাসবেন, ওদেরকে আদর করবেন, কারণ ওরা তো আপনার কোনো ক্ষতি করতেছে না, তাই না। বেশি বেশি ভালোবাসবেন, দেখবেন ওদেরকে। মানুষকে ভালোবাসলে সেই মানুষটা আপনার ক্ষতি করতে পারে, কিন্তু তাদেরকে ভালোবাসলে দেখবেন একটা নিঃস্বার্থ একটা ভালোবাসা, একটা শান্তি ফিল হবে আপনার, হ্যাঁ ঠিক আছে। ওইটাই আর কি। তো এই তো, আমি অত ভালো কথা বলতে পারি না। আমি না আসলে আমার একটা সমস্যা, আমি ইমোশন বুঝাইতে পারি না আমি, হ্যাঁ ঠিক আছে।
ভালো করে কথা বলতে পারি না, ইমোশন আমি বুঝাইতে পারি না। জানি না কতটুকু পারলাম, তাও অনেক না বলা কথা রয়ে গেছে এখনও মনে হয় যে কথাগুলো বলতেছে এটা কিচ্ছু না। প্রতিনিয়ত আমি ওদের সাথে যত থাকতেছি, এত 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 ওদের সাথে থাকতেছি, ওদেরকে দেখতেছি, মানে খাওয়া দিচ্ছি, সব ওদের খেলাধুলা দেখতেছি, সব কিছু প্রত্যেকটা মোমেন্ট আমার কাছে এত ইম্পর্টেন্ট বলার বাইরে। মানে আমি কি বলবো, বলার ভাষা নাই। তাও ওগুলো তো আর সেগুলো বলে শেষ করা যাবে না। আর কয় না উপযুক্ত সময়ে কথা আসে না, আসলে আমার আর কি এরকম আর কি। ঠিক আছে, তবুও বলবো সবার কাছে পশু পাখির প্রতি একটু একটু দয়া মায়া বাড়ান, ভালোবাসেন ওদেরকে, দেখবেন আপনার ভিতর থেকে একটা ভালো ভালো ফিল হবে। ভালো থাকেন, সুস্থ সবল থাকেন।